হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ের এমসিকিউ #2 আজকের ভিডিওতে পরবর্তী আরও 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। 11 থেকে 20 এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তবে এই 11 থেকে 20 নাম্বারের প্রশ্ন বলো কিংবা ধরো এই 20-র পরও যে কতগুলো প্রশ্ন রয়েছে, অর্থাৎ আমি যেগুলো পরের যে ভিডিওটা হবে 21 থেকে 30 তার মধ্যেও ওই 27 নাম্বার প্রশ্ন অবধি, অর্থাৎ যতদূর পর্যন্ত বায়ো-সাভার্টের সূত্র ওইটা আছে, ওই সেগমেন্টটা আছে, ততদূর পর্যন্ত, অর্থাৎ এই ভিডিওটা আর এর পরের ভিডিওটা দুটোতেই কিন্তু একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ কাজে লাগবে। সেইটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করে নিই প্রথমে, তারপরে আমি না হয় সলিউশনে যাব, তাহলে তোমাদের বুঝতে ভীষণ সুবিধা হবে। কি বলো না? ব্যাপারটা হলো, বোর্ড পরিষ্কার আছে, ঝাঁ চকচকে আছে। ও হ্যাঁ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো, সতর্ক আছো। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রস্তুতি ভীষণ ভালো চলছে। দুটো জিনিস একটু বায়োসাভার্টের যে সূত্র, সেটা দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। প্রথম যে কথাটা সেইটা হলো যে যদি একটা দীর্ঘ ঋজু তার থাকে আর সেই তার থেকে লম্ব দূরত্ব আর দূরে, এটা কিন্তু লম্ব দূরত্ব আর ডিস্টেন্স দূরে, যদি একটা বিন্দু থাকে পি এবং সেই পি বিন্দুটা তারটার এক প্রান্তে করেছে θ1 অ্যাঙ্গেল, তারটার অপর প্রান্তে করেছে এই অ্যাঙ্গেলটা θ2, অর্থাৎ একটা লিমিট θ1, নিচের লিমিটটা θ2। যদি এইভাবে কোণ করে এবং তারটার মধ্যে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, তাহলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে μ0/4π, ওকে, I/r, ওকে। আরটা কিন্তু লম্ব দূরত্ব, বারবার বলছি আমি, কারণ এটা ভীষণ কাজে লাগবে। যতগুলো সলিউশন আছে বিভিন্ন তার বাঁকা বাঁকি করে পরে হেরি ফেরি, ততগুলো প্রত্যেকটা জায়গাতে কিন্তু তোমাদের এটা কাজে লাগবে। ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারছো না, উত্তরটা নিয়েছো না, এই হচ্ছে মুশকিল। সাইন θ1 প্লাস সাইন θ2, বন্ধনের মধ্যে সাইন θ1 প্লাস সাইন θ2। পরিষ্কার হয়েছে? কোনো প্রবলেম নেই। ডেরিভেশন যদি চাও তাহলে সেটা দেখতে পারো, যদিও তোমাদের এটা সেমিস্টার 3 এবং এখানে সমস্ত কিছু এমসিকিউ আসবে। যদি চাও সেটা দেখতে পারো, যদি না চাও নাও দেখতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এটা গেল প্রথম সূত্র। এবার সেখান থেকে কতগুলো সাব সূত্র, সাব ব্রাঞ্চ তৈরি হয়। একটা হচ্ছে যে যদি এটা ইনফাইনাইটলি লং হয়, ইনফাইনাইটলি লং, অর্থাৎ অসীম অসীম দৈর্ঘ্যের যদি একটা তার হয়, জেনারেলি অসীমই বলে দেয় আর কি, তাও বলছি। আর যদি সেমি ইনফাইনাইট হয়, সেমি ইনফাইনাইট, এই দুটো কেস তৈরি হয় এখানে। যদি ইনফাইনাইটলি লং তৈরি হয় তাহলে দুটো কোণেই কিন্তু 90 ডিগ্রি করে হবে। যদি বুঝতে পারছো তাহলে ভালো, যদি বুঝতে না পারছো আমি একটু বুঝাই। কীরকম? ধরো এই তারটা ছোট ছিল, এটার উপরে আমি আঁকার চেষ্টা করছি, ছোট ছিল, এত দূর অবধি ছিল তারটা, তখন কোণটা কত তৈরি করেছে? এইটা। এখন তারটা আর একটু বড় হলো, আর একটু বড় কোণ করলো, আর একটু বড় কোণ করলো। এরপর যদি আরো বড় হয় তারটা, ইনফাইনাইটলি লং মানে কি অনেক বড় তার, লম্বা হয়েই যাবে। তাহলে এইটা কোণটা বাড়তে 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 কোথাও একটা মনে হচ্ছে না যে এইটা যেন মিশবে, এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এই করতে 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 যেন স্ট্রেট হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এই যে কোণটা তৈরি হবে, এই যে এই কোণটা তৈরি হবে, সেটা কি 90 ডিগ্রি হবে না? এবং নিচের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা, কারণ আমরা জানি প্যারালাল লাইন মিট করে কোথায় গিয়ে? অসীমে গিয়ে। কথাটা বোঝা গেল? এই যে কোণটা, এই কোণটা 90 ডিগ্রি হবে এবং দুটো সমান্তরাল সরলরেখা অসীমে মিট করে, আর আমি অসীম কেসটাই নিচ্ছি। তাই নিচের ক্ষেত্রে একই কেস, নিচেও একই কেস। তাহলে θ1 বলো θ2 বলো, ইনফাইনাইটলি লং ওয়্যারের ক্ষেত্রে θ1 θ2 দুটোই কিন্তু 90 ডিগ্রি হবে। আশা করি ফিল করাতে পারলাম, বোঝাতে পারলাম। সেই ক্ষেত্রে বি এর যে রাশিমালাটা দাঁড়াবে সেটা হবে μ0/4π। আমি এই করে মনে রাখতে বলি, কাটাকুটি করতে বারণই করি। I/r sin 91 আবার sin 91,
তাহলে 1 + 1 2। তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবে যে μ0/4 2টাকে 4টাকে কাটার দরকার নেই, 2 এ 4 কাটার কোনো দরকার নেই, 2i/r এইভাবে মনে রাখবে। কেন কেন এইভাবে মনে রাখতে বললাম, তার কারণটা হচ্ছে যে এই μ0/4 ডিরেক্ট এটার একটা মান বসাতে পারবে, হুইচ ইজ 10⁻⁷। এটাকে যদি 2টা কেটে দাও গোলমাল হবে, কি দরকার বাবা, ডিরেক্ট ওই মানটাই বসাতে পারছো, প্রবলেম নেই কোনো। সেমি ইনফাইনাইটলি হলে সেই বি এর মানটা হয়ে যাবে μ0/4, এখানে 2i/r, এখানটাতে ছিল, এখানটাতে i/r, অর্থাৎ ওর আধা, ওর অর্ধেক। তাও যদি বিশ্বাস না হয় অন্যভাবেও দেখতে পারো, কোনো প্রবলেম নেই। এই ক্ষেত্রে θ1টা যদি তুমি 90° ধরো, কোনো একটা দিকে তো ইনফাইনাইট হবে, তাহলে θ2টা তোমাকে 0° ধরতে হবে। ধরে নিচ্ছি তারটা নিচের কোনো প্রান্ত নেই, যা আছে এখান থেকে এইভাবে কিন্তু আছে ইনফাইনাইট অবধি, আর বিন্দুটা আছে একদম পারপেন্ডিকুলার এইভাবে। এটা হচ্ছে আর, এটা হচ্ছে বি বিন্দু, পি বিন্দু, এটা হচ্ছে আই, কারেন্ট যাচ্ছে এটা দিয়ে। বোঝাতে পারলাম? তাহলে নিচে কত কোণ করেছে, নিচে কোনো যাইনি, তাহলে নিচের কোণটা θ2টা 0°, আর θ1টা 90 কেন বোঝালাম একটু আগে, যে কোণটা এই বাড়তে 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 এইভাবে 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 90°তে গিয়ে পরে মিট করবে। এই হচ্ছে কাণ্ড। এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্রটা মনে রাখতে হবে। এই দুটো যদি মনে না রাখতে চাও তাহলে এই সূত্রটা মনে রাখতে পারো, এটা থেকে এই দুটোর জন্ম হচ্ছে। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? কোনো প্রবলেম নেই আশা করি। ওকে, আওয়াজ আসছে? আওয়াজ তো আসার কথা, কোনো প্রবলেম হওয়ার কথা না, সব কিছু ঠিকঠাক আছে। আরেকটা জিনিস বলি এটার সাথে সাথে, যে যদি একটা সার্কুলার ওয়্যার হয়, সার্কুলার ওয়্যার, আর এইভাবে যদি কারেন্ট যায়, কোনো একটা ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, ক্লকওয়াইজ হোক কি চাই অ্যান্টি ক্লকওয়াইজ হোক, কারণ ডিরেকশন আমরা এখানে বার করছি না, এখানে আমরা মানটুকু নিয়ে চর্চা করছি। তাহলে তার যে বি এর রাশিমালা হয়, ম্যাগনেটিক ফিল্ডের রাশিমালা হয়, সেটাও হয় μ0/4, এটাও আমি ওইভাবেই মনে রাখতে বলি। ওকে, হ্যাঁ আরেকটা জিনিস বলি, এর কিন্তু অক্ষ থেকে এক্স ডিস্টেন্স দূরে পি বিন্দুতে হলো হলো এর যে রেডিয়াস, সেই রেডিয়াসটাকে আর ধরো, আর কিছু ধরার দরকার নেই, বাকি সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। বোঝা গেল? তো সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমার r² + x² হোল টু দি পাওয়ার 3/2, সাথে একটা কারেন্ট। আর কি কিছু ভুল করলাম? μ0/4, হ্যাঁ উপরে আসবে একটা 2π, হ্যাঁ 2π², হ্যাঁ উপর একটা 2π থাকবে। 2π কেন এটা মনে রাখবে, 2πi। কেন এটা 2π এটা বলে দিচ্ছি, 2πi কেন এটা 2π, কারণ একটা ফুল সার্কেল তো এটা পুরো বৃত্ত, ফুল বৃত্ত কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, 360°, 360° মানে 2π, ওই কারণে 2π। কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে সেটার উপরে ডিপেন্ড করে। এবার এইটা যদি কেন্দ্রে উৎপন্ন না করে, সাপোজ কেন্দ্রে উৎপন্ন না করে যদি একটা অর্ধবৃত্ত থাকতো, এইভাবে রেডিয়াস ফেডিয়াস সব কিছু সেম আছে, এক্স ডিস্টেন্স দূরে পি একটা বিন্দু আছে, হলো সমস্ত কিছু সেম, তাহলে এটা 2π না হয়ে পাই হয়ে যেত। আচ্ছা, তাহলে এটা পাই হয়ে যেত, তাহলে এর বি এর মান কত হতো, μ0/4, বাকিটা সব সেম। এটা হতো r² + x² হোল টু দি পাওয়ার 3/2, স্কোয়ার না x², এবং পাই আই। এটা যদি একটা সেগমেন্ট হতো, অর্থাৎ একটা বৃত্তাংশ হতো, ওপরটা একটু মুছে দিই, যদি এটা এইসব কিছুই না হয়ে যদি একটা বৃত্তাংশ হতো, সব আলোচনা করে দিচ্ছি যাতে অঙ্কগুলো করানোর টাইমে কোনো প্রবলেম না হয়, পরে কমেন্ট করো না যে স্যার এই সূত্রটা এলো কোত্থেকে, ওই এলো কোত্থেকেটাই বলে দিচ্ছি, তাতে প্রবলেম হবে না। যদি এটা একটা সেগমেন্ট হতো, সেগমেন্ট মানে সাপোজ ধরো এইভাবে আছে, আর সে কিনা কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে আলফা, অর্থাৎ আর্চ, এটা একটা আর্ক বলা ওনাকে, ARCH। এবার CH এর চ বলো আর ক বলো, তোমার ব্যক্তিগত ব্যাপার, এবং সেখানে কারেন্ট যাচ্ছে, কোনো প্রবলেম নেই। তারও যদি আমি ধরি যে সেন্টার থেকে অমুক ডিস্টেন্স দূরে, ডিস্টেন্সগুলো সব সেন্টার থেকে অমুক ডিস্টেন্স দূরে, অমুক না অ্যাকচুয়ালি এক্স, এবং তার যে রেডিয়াস, এই যে রেডিয়াসটা এটা ধরছি আর, যদি হতো তাহলেও ব্যাপারটা একই হতো, যে বি ইজ ইকুয়াল টু
মিউ জিরো বাই 4 পাই, ওকে, আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 আলফা এ, আলফা আই, সরি, আলফা আই। এইবার এই যে তিনটা সূত্র বললাম জেনারেল ব্যাপারগুলো, তাদের যদি কেন্দ্রে কোণ উৎপন্ন করতে বলে, কেন্দ্রে কেন্দ্রে উৎপন্ন কোণ করতে বললে, মানে কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে বললে, এই যে ও, এখানে ও, এখানে এই যে ও, এই ওতে যদি ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলে, তাহলে প্রত্যেকটা জায়গাতে x সমান 0 বসিয়ে দেবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি এখানে, যে বি সেন্টার, বি যদি সেন্টারে বার করতে বলে, সেই ক্ষেত্রে কি করতে হবে না, এক্স এর মানটাকে 0 করতে হবে। এটাই হচ্ছে টার্গেট প্রত্যেকটাতে, এটাতে 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 প্রত্যেকটাতে। তাহলে তোমাদের দেখো কি দাঁড়াচ্ছে, মিউ জিরো বাই 4 পাই, ওকে, আর স্কোয়ার প্লাস 0 মানে আর স্কোয়ারের 3/2, তাহলে নিচের 2 ওপরের 2 কেটে যাবে, আলফা আই। তার মানে দাঁড়াচ্ছে মিউ জিরো বাই 4 পাই আর স্কোয়ার বাই আর কিউব, কারণ এই দুই কেটে যাবে, আলফা আই। আর্ক লাইন গেলেই বুঝতে পারবে, মিউ জিরো বাই 4 পাই, এটা কেটে যাবে, নিচে আর আসবে, আলফা আই বাই আর। এখানে আলফা কোণ উৎপন্ন করেছে তাই আলফা। এইখানে যদি আমি বলি যে বি সেন্টার বি সি, সেটা হবে মিউ জিরো বাই 4 পাই, বসিয়ে নেবে এখানে এক্স ইজিক্যাল টু 0 দেখে নেবে, মিউ জিরো বাই 4 পাই, আলফার জায়গাতে 2 পাই, 2 পাই আই বাই আর। এখানে যদি বসাও একই ব্যাপার, বি সি মানে সেন্টার, মিউ জিরো বাই 4 পাই, পাই আই বাই আর। আরটা এখানেও নিচে, আরটা এখানেও নিচে, আইটা ওখানেও ওপরে, আইটা এখানেও ওপরে, কোনো প্রবলেম নেই। বোঝাতে পারলাম? কোনো প্রবলেম নেই আশা করি, ঠিক আছে? কোনো সমস্যা নেই। সমস্ত ধরনের স্পেশাল কেস, নন স্পেশাল কেস, সমস্ত কিছুই বুঝিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই। আর সমস্ত কিছুই হচ্ছে উইথ দ্য হেল্প অফ বায়ো-স্যাভার্টস ল। বায়ো-স্যাভার্ট ভদ্রলোক যিনি দিয়েছেন, তার সূত্রানুসারেই আমরা এইগুলো করছি। এইবার আশা করি সলিউশনে যাওয়া যাবে। আগেই বুঝিয়ে দিলাম বিষয়গুলো। এবং যে পরবর্তী যে ভিডিওটা করব এমসিকিউ #3 21 থেকে 30, তারও কিন্তু প্রথমের অনেকগুলো প্রশ্ন, একটু আগেই বললাম বায়ো-স্যাভার্ট সূত্র যতক্ষণ পর্যন্ত আছে সেগমেন্টটা, প্রত্যেকটা অঙ্কই যেগুলো এই টাইপের বলবে, বিভিন্ন টাইপের কেস দিয়ে দেবে, প্রত্যেকটা কিন্তু এইসব সূত্রগুলো তোমাকে হেল্প করবে। ক্লিয়ার হয়ে গেছে এত দূর অবধি? তাহলে মাঝে আমি দাগ টেনে নিই, শুরু করা যাক আজকে সলিউশন। 11 থেকে 20, বি কেয়ারফুল। 11 থেকে 20, 11 নম্বর প্রশ্ন এবং প্রথম প্রশ্ন। বেশ, 11 নম্বর প্রশ্নতে বলেছে, এন সংখ্যক পাকযুক্ত 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। আচ্ছা, পাক সংখ্যা যেটা দিয়ে দেবে সেটা গুণ করে দেবে সাথে, যা যা লিখালাম তার সাথে পাক সংখ্যা থাকলে 100টা পাক আছে, তাহলে 100 গুণ, এন পাক আছে তাহলে এন গুণ, জাস্ট এইটুকুই, আর কিছু করার নেই। তো এন সংখ্যক পাকযুক্ত 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র এটা উৎপন্ন করেছে, তাহলে এন এর মান কত? তাহলে বি ইজিক্যাল টু, সেন্টারের ক্ষেত্রে আমরা জানি মিউ জিরো বাই 4 পাই 2 পাই আই বাই আর, এটা। তাহলে সেন্টারে কত কোণ উৎপন্ন করেছে বলে দিয়েছে সেটা, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -6, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -6 হলো মিউ জিরো বাই 4 পাই। এটার পুরো মানটা আমি বসিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার -7, ওকে। 2 পাই রয়ে গেল, কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, ডিস্টেন্স, আচ্ছা এটা এন গুণ হয়ে যাবে, একটু আগে তো বললাম এটা এন গুণ হয়ে যাবে। আর ব্যাসার্ধ যেটা, সেটা 10 সেন্টিমিটার, মানে 10/100, 10/100। এখান থেকে এন এর মান বের করে নাও, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে এন এর মান যদি তুমি বের করো তাহলে সেটা দাঁড়াবে, এখানে আছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -6, আর এখানে এটা কেটে যাবে, এই নিচের 10টা উপরে যাবে, নিচের 10টা উপরে গেলে 10 টু দি পাওয়ার -6 হয়ে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার -6 নিচে, আর 2 পাইটা নিচে, কেটে কুটে হচ্ছে 2, এন এর মান হচ্ছে 2, অর্থাৎ অপশন নম্বর সি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারা গেছে? কোনো প্রবলেম নেই আশা করি। 12 নাম্বার, নিচের কোনটি বায়ো-স্যাভার্ট সূত্রকে প্রকাশ করে? ভেক্টর রূপটা জানতে চেয়েছে। এটা জেনে রাখবে যে ডেল্টা বি মাথায় ভেক্টর ইজিক্যাল টু হবে মিউ জিরো বাই 4 পাই, ওকে, আই ডিএল ক্রস আর ডিভাইডেড বাই মড অফ আর
তার কিউব, এটা হচ্ছে ভেক্টর রূপ। μ0/4, ও আই আছে, হ্যাঁ আই তো দিয়েছি, আই দিয়েছি, অসুবিধা নেই, ডেল ক্রস আর, নিচে আর কিউব, নিচে আর কিউব বালাটা, অপশন নাম্বার বি। এটা হচ্ছে বায়োসাভার্ট সূত্রের ভেক্টর প্রকাশ। 13, যদি তড়িৎ প্রবাহ মাত্রাকে স্থির রেখে বৃত্তাকার তড়িৎ পরিবাহীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়, তাহলে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি হবে? তো সূত্রটা দেখে, এটা দেখেই বুঝতে পারছো, কি বুঝতে পারছো? ব্যাসার্ধর সাথে কেমন সম্পর্ক? ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যদি ব্যাসার্ধ দ্বিগুণ করি তাহলে চৌম্বক ক্ষেত্র কি হবে, বা ম্যাগনেটিক ফিল্ড? অর্ধেক, হাফ, হাফ হয়ে যাবে, অর্ধেক, অপশন নাম্বার সি। 14, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলিতে তড়িৎ প্রবাহের ফলে কুণ্ডলীর কেন্দ্রে আর কেন্দ্র থেকে আর এই দূরত্বে অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র B1 আর B2 হলে B1 B2 এর অনুপাত ইন্ডিভিজুয়ালি বার করি। ফার্স্ট হচ্ছে সেন্টার, সেন্টারেরটা হবে μ0/4 2πi/r, আর B2 সেটা হবে μ0/4 2πi, 2πiটা 2πi থাকবে, হলো পুরোটাই সেম। আর এখানে হয়ে যায় r² ডিভাইডেড বাই r² প্লাস x²টাও এই ক্ষেত্রে কিন্তু r², তার 3/2। কারণ কি? কারণ এখানে এক্সটাই তো আর, সেই জন্য। ক্লিয়ার হলো? তাহলে B2 যে মানটা দাঁড়ালো সেটা হচ্ছে μ0/4 হলো 2πi r² ডিভাইডেড বাই r² প্লাস r², 2r², মানে 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু r² এর 3/2, মানে r³ অ্যাকচুয়ালি। তাহলে এটা কেটে গেল, কেটে পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে μ0/4 2πi, এখানে একটা r থাকছে, বাই r ইন্টু 1/2 টু দি পাওয়ার 3/2। এবার যদি আমি B1 অনুপাত B2 নিই, B1 অনুপাত B2 নিই, তাহলে দেখো এই জিনিসটা কিন্তু কমন। লক্ষ্য করো একটা জিনিস, এই জিনিসটা কিন্তু কমন, μ0/4 2πi/r, μ0/4 2πi/r, এই জিনিসটা কমন। তাহলে প্রথমটার থেকে এর সাথে কি গুণ আছে? 1, তাহলে 1 অনুপাত 1/2 টু দি পাওয়ার 3/2। এবার যদি 2 টু দি পাওয়ার 3/2 গুণ করো দুটোতেই, তাহলে প্রথমটাতে 2 টু দি পাওয়ার 3/2, পরেরটাতে 1, ওকে। 2 টু দি পাওয়ার 3/2 মানে কত? 2√2, মানে 2√2 অনুপাত 1, অপশন নাম্বার সি। বোঝা যাচ্ছে অঙ্কগুলো? 11, 12, 13, 14 চারটা হয়ে গেল। 15 নাম্বার, যেটা কিন্তু মারাত্মক লেভেলের একটা দিয়েছে, না 16 নাম্বার একটা দিয়েছে। আরেকটা বলেছে আর ব্যাসার্ধের বৃত্তাকার খবর কেন্দ্র থেকে 3r দূরত্বে কি হবে, গল্পটা 3r দূরত্বে করে নাও। আবারও সেম কেস, B1টা হয়ে গেল μ0/4r 4π, সরি 2πi/r, আর B2টা হবে μ0/4 2πi আর কিছু নেই, এখানে হবে ওপরে r², আর নিচটা হবে r² প্লাস 3r তার স্কোয়ার, মানে 9r², তার পাওয়ারের 3/2, ওকে। তাহলে এখানে হচ্ছে μ0/4 একবারই করছে, μ0/4 2πi r², আর নিচে r³ কেটে যাবে, মানে নিচে একটা r, ওকে। আর 1 গল্পটা হবে এখানে 10 টু দি পাওয়ার 3/2, 10 টু দি পাওয়ার 3/2, এখানে 2 টু দি পাওয়ার 3/2 এসেছিল, এখানে 10 টু দি পাওয়ার 3/2 আসবে। এবার যদি এই দুটোকে রেশিও নেওয়া যায়, একটু আমি শর্টে করছি, এই টোটাল জিনিসটা সেম, এই টোটাল জিনিসটা সেম, এর সাথে গুণ আছে 1, এর সাথে গুণ আছে এটা, তাহলে 10 টু দি পাওয়ার 3/2 1, 10 টু দি পাওয়ার 3/2 মানে কত? এটা ছিল 2√2, এটা 10√10, 10√10 অনুপাত 1, মানে 10√10, মানে 10√10, অপশন নাম্বার সি। ক্লিয়ার হলো? 5টা কমপ্লিট, কিন্তু 10√10 5টা কমপ্লিট। এই পরের 5টাতে এর ডবল টাইম লাগবে, এটাতে টাইম লাগলো মোটামুটি ওইদিকে তোমার প্রায় 10 মিনিট সময় লাগলো। এরপরের 5টাতে দেখো কত সময় লাগছে, কারণ এটাতে 16 আছে, 17 আছে, 18 আছে, এই তিনটেতে সময় লাগবে। 19এরটাও একটু আছে, 20টাও সোজা আছে, ঠিক আছে, যত লাগছে লাগুক।
কিন্তু বেসিক কনসেপ্টগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে, নাহলে কোনো জিনিসই কিন্তু করতে পারবে না। বেসিক যদি ক্লিয়ার না থাকে কোনোভাবেই কোনো মতে রাট্টা মেরে ফিজিক্স বিষয়টা হয় না। অন্যান্য অনেক বিষয় হয় না, আমি আমারটাই বলছি, ফিজিক্স বিষয়টা ওই রাট্টা মেরে হবে না, একেবারেই না। তবে তুমি যেভাবেই করো ওটা বুঝতে হবে। একটা ফুল সার্কিট দিয়ে দিয়েছে, তার আগে এক্স ওয়াই জেড ড্র করব। এটা আমাদের ওয়াই, এইটা আমাদের এক্স, এইটা আমাদের জেড। এক্স ওয়াই জেড। এবার একটা তার আছে, তারটা কিরকম আছে, কালারটা একটু চেঞ্জ করি। তারটা আছে স্ট্রেট কিছুটা আছে, তারপরে এখানে কার্ভ। স্ট্রেট কিছুটা আছে এইভাবে, তারপরে এইখানটাই কার্ভ, এইভাবে এইভাবে, আর লাস্টে আচ্ছা এর উপর দিয়েও কিন্তু আছে, এটা দেখতে ভুল করো না, এর উপর দিয়েও অনেকটা আছে। কারেন্ট যাচ্ছে আই, এই যে ডিস্টেন্সটা এটা আর করে করে আছে, এই ডিস্টেন্সটাও আর, আর এই যে ডিস্টেন্সটা আছে এটাও আর আছে। বোঝাতে পারলাম আশা করি, কোনো প্রবলেম নেই। এবার তারটার তিনটে সেগমেন্ট, দুটো স্ট্রেট লাইন আর একটা হচ্ছে কার্ভ। সেই কার্ভটা বৃত্তের 1/4 অংশ বটে, 1/4 কোয়াড্রেন্ট, মানে কি বলে ওটাকে, 1/4 বৃত্ত, ওটাকে বলে একটা কোয়াড্রেন্ট বলে মনে হয়। হ্যাঁ, 1/4 অংশ। কোনো প্রবলেম আছে? বৃত্তের জানো, অর্ধবৃত্তের জানো, তাহলে অর্ধের অর্ধবৃত্ত সেটা বার করতে পারবে। অর্ধের অর্ধবৃত্ত কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে, ওটা 360, দেন 180, দেন এটা 90 ডিগ্রি করবে, মানে π/2 করবে। বাকি জিনিসটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। বার করতে বলেছে কোথায় ম্যাগনেটিক ফিল্ড, ও তে, মানে হচ্ছে মূল বিন্দুতে। এবার দেখো, যে তারটা যে বিন্দুতে বার করতে বলেছে সেটা দিয়েই যদি যায়, বা তার বর্ধিতাংশ যদি যায়, সেই তারের দরুন কোনো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় না। অর্থাৎ যদি আমি এই সেগমেন্টটাকে নাম দিলাম পি, এই সেগমেন্টটাকে কার্ভ সেকশনটাকে নাম দিলাম কিউ, আর এটাকে নাম দিলাম আর, তাহলে এই যে আর ওয়ালা যে তারটা আছে তার যদি বর্ধিতাংশ নাও সেটা কিন্তু মূল বিন্দু দিয়ে যাবে, তাই আর এর জন্য কোনো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে না, বি আর সেটা হবে 0। ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝাতে পারলাম? এবার হচ্ছে যে যদি তুমি বিপি বার করো, বিপি স্ট্রেট লাইনের জন্য, স্ট্রেট লাইনের জন্য তো আমরা জানি, এবং এটা একটা অর্ধ অসীম তার, না বলে দিলেও এটা কিন্তু তোমাকে ধরতে হবে, ঠিক আছে? এটা একটা অর্ধ অসীম তার। অর্ধ অসীম তারের ক্ষেত্রে আমরা জানি যে μ0/4π তোমার হবে I/R গুণিতক, মানে I/R, এটা হয়। তাহলে সেটা যদি একটু সলভ করি, μ0/4π, ডিরেকশন আছে, ওইভাবে ছেড়ে দিলে হবে না, কিন্তু ডিরেকশন আছে, ভেরি ইম্পর্টেন্ট ডিরেকশন আছে। যাই হোক, ডিরেকশনটা বোঝাচ্ছি। μ0/4π কারেন্ট কত যাচ্ছে বলেছে? বলেনি। আচ্ছা, ডিস্টেন্সটা আর অমনি আছে, হলো। তাহলে আর এটা করে কি করব, চেঞ্জ করে কি করব, ডিরেকশনটা বুঝিয়ে দিই। যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে থাম, মানে অ্যাকচুয়ালি এটা তো জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস কেমন হয়, এইভাবে হয়, এরকম তোমাদের দিকে বেরিয়ে আছে। এবার কারেন্টটা ঢুকছে এইভাবে, ওর সাথে প্যারালাল ভাবে থাকা, জিনিসটা বোঝো, ওর সাথে প্যারালালি থাকা একটা জায়গা, সেখানে কিন্তু কারেন্টটা এইভাবে ঢুকছে পুরোপুরি এরকম। এবার কারেন্ট যদি এখানে ঢোকে, এই জায়গাটা হলো, এই জায়গাটাতে আমার কি আছে, রাইট হ্যান্ড দিলাম। এবার আমার দরকার কত, নিচের দিকে, মূলবিন্দু কোথায় হবে, জেড অ্যাক্সিসের সাথে প্যারালালে থাকে একটা সরলরেখা, তার উপর দিকে, উপর দিকে, নিচ দিকে নেই, উপর দিকে। সেইখানে যদি তুমি মূল বিন্দুতে তুমি রাইট হ্যান্ড থাম্ব রুল লাগাও এবং 4টা আঙ্গুল কোন দিকে কার্ল হচ্ছে সেটা যদি দেখার চেষ্টা করো, তাহলে কোথায় হবে? বোঝাতে পারলাম না মেবি? আচ্ছা, এই পয়েন্ট আমার দেখতে পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে, আর এইখানে আমার কারেন্ট যাচ্ছে, এইখানে আমার কারেন্ট যাচ্ছে। এইবার যদি আমি বলি যে কারেন্ট বরাবর রাইট হ্যান্ড, আর এই বিন্দুতে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এই বিন্দুতে কারেন্টটা যাচ্ছে। আচ্ছা, এইসব বাদ দিয়ে দাও, একটা কাজ করো, বায়োসাভার্স লয়ের ভেক্টর রুটটা জানো তো, ডিরেকশন আমি তোমাদেরকে বুঝিয়েই যাবো, চিন্তা নেই কোনো। রাইট হ্যান্ড থাম্ব রুল অনেক জায়গাতে অ্যাপ্লিকেবল হয় না, বা সব জায়গাতে অ্যাপ্লিকেবল হয়, বুঝতে পারা যায় না। আমি বলছি ভেক্টর লাগিয়ে দাও, ডিএল ক্রস আর। কি তোমরা জানতে পেরেছিলে বায়োসাভার্স লয়ের থেকে, ভেক্টর সূত্র থেকে কি জানতে পেরেছিলে, যে বি এর ডিরেকশনটা হবে, বাকিগুলো বাদ দিয়ে দাও, ডিএল ক্রস আর। এবার দেখো, তুমি হয়তো বলবে ক্রস প্রোডাক্ট করতে জানো তো, প্রবলেম কোথায় তাহলে, ডিএল ক্রস আর, কোনো প্রবলেম নেই। এবার একটা কথা বলি, ডিএল ক্রস আর করলে তো পেয়ে যাবে ডিএল ক্রস আর, বেশ,
ডিএল ক্রস আর। আচ্ছা, তাহলে ডিএল এর ডিরেকশন কোন দিকে হবে? লেন্থের তো ডিরেকশন হয় না স্যার, তাহলে এই ক্ষেত্রে তোমাকে কারেন্টের ডিরেকশন নিতে হবে, মানে কারেন্টের ডিরেকশন ক্রস আর এর ডিরেকশন করলে তোমরা কি পেয়ে যাবে, এবং এই আরটা কোন আর ডিস্টেন্সটা বেসিক্যালি পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা, তাহলে এই দুটোর যদি তুমি ক্রস প্রোডাক্ট করো তুমি বি পেয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার টু অল? বুঝতে পারা গেল? কোনো প্রবলেম নেই। এবার যদি তুমি কারেন্টের এই দিকটাকে ধরো, সেটা কি জেড অ্যাক্সিস নয়, পজিটিভ জেড অ্যাক্সিস, পজিটিভ সরি নেগেটিভ জেড অ্যাক্সিস, মানে এটা কি মাইনাস কে দিতে পারো না? কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? আরে ঢুকছে বাবা ও মূল বিন্দুর দিকে, জিনিসটা বোঝো। এস থেকে বেরিয়ে যাচ্ছে না কোনো পয়েন্ট, না কারেন্টটা ঢুকছে। ঢুকছে মানে কি, এ ঢুকে নেগেটিভ জেড অ্যাক্সিসের দিকে যাবে, যে কিনা বোর্ডকে ছেদ করে ভেতরে ঢুকে গেছে নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর, তাই মাইনাস কে। ডিস্টেন্সের ডিরেকশন, ডিস্টেন্সটা হচ্ছে ওর থেকে ডাউনওয়ার্ডে, এইভাবে যেটা যাচ্ছে কারেন্টটা বলছিলাম এখানে, তার থেকে ডিস্টেন্সটা নিচের দিকে, নিচের দিকে মানে নিচ, মানে মাইনাস জে, মাইনাস জে, মাইনাসে মাইনাসে প্লাস, কে ক্রস জে হয় মাইনাস আই, উত্তরটা হয়ে গেল মাইনাস আই। দেখো তো মাইনাস আই আছে, আমি যেটা করলাম বৃত্তাকার পরিবাহীর 1/4 এর জন্য চৌম্বক ক্ষেত্র, বৃত্তাকারটা ধরেছে না, বৃত্তাকারটা পরে আসছি। হ্যাঁ মাইনাস আই প্রথমটাই ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আর আমি ঠিক দেখিয়েও দিলাম, কোনো প্রবলেম নেই। মাইনাস আই তার মানে কোন দিকে যাবে? এই বরাবর যাওয়ার কথা, এবং তাই সঠিকও যদি তুমি এমনি করো, তাহলে এইটাতে রাইট সাইডে থাকা জিনিসগুলো কি হবে? ডাউনওয়ার্ড। ডান দিকে থাকাটা যদি নিচের দিকে হয়, তাহলে নিচের থাকাটা কোন দিকে? বাম দিকে। জিনিসটা তো ঘুরছে, আমি বোঝাতে পারলাম? আমি এইভাবে হলেই সুবিধা হবে। এইখানে এইভাবে কারেন্ট যাচ্ছে, জিনিসটা বোঝো, আসছে এত দূর, আশা করি এত দূর। এইখানে রাইট হ্যান্ড দিলাম আমি, এবারে আমার ডান দিকের গুলো নিচে যাবে ডাউনওয়ার্ড, আর যে নিচে বসে আছে এইটা, তাকে কি করতে হবে? পাঠাতে হবে ওইদিকে, এইদিকে পাঠাবে, এইদিকে, এইদিকে পাঠাবে। যে নিচেই বসে আছে তার ক্ষেত্রে কি করবে? এই দেখো নিচেই বসে আছে, তাকে বলবে এই আমার দিকে আয়, আমার দিকে আয়, মানে আমার দিকে, এইদিকে, এদিকে মানে নেগেটিভ এক্স। কোনো প্রবলেম হলো? ভেক্টর দিয়ে বুঝবে বুঝো, আরো কিছু দিয়ে বুঝবে বুঝো, কোনো প্রবলেম নেই। অন্তত যেখানে স্ট্রেট লাইন আছে, কার্ভের ক্ষেত্রে এখানে প্রবলেম হয়, কার্ভের ক্ষেত্রে এখানে কারেন্টের ডিরেকশনটা পেতে একটু মুশকিল হয়, সেক্ষেত্রেও করা যাবে, প্রবলেম কিছু নেই, সেরকম করা যাবে, প্রবলেম নেই কিছু। কথাটা বোঝাতে পারলাম? এটা হলো, তাহলে এইটা হয়ে যাবে এটার সাথে মাইনাস আই ক্যাপ, মাইনাস আই ক্যাপ। ক্লিয়ার হয়েছে সমস্ত কিছুটা? বিআর হয়ে গেল, বিপি নেই, এবার বিকিউ। ওই জন্য বললাম যে এখানে সময় লাগবে, লাগবে বাবু, এখানে সময় লাগবে। এবার হচ্ছে বিকিউ, বিকিউর ডিরেকশনটা দেখো, বা বিকিউর ব্যাপারটা দেখো, মান বার করাটা সোজা, ডিরেকশনটা মেন হিরো। বিকিউ এটা দেখছি, এগুলোকে ভেক্টর দিয়ে দাও, কারণ তো আমি ডিরেকশনটা ইউজ করছি। বিকিউ ইয়ের ক্ষেত্রে মানে বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে উল্টো করে দেবে। জেনারেলি আমরা কি করি? কারেন্টের ডিরেকশনে বুড়ো আঙুল, যেখানে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাইছি সেখানে এই 4টা আঙুলের কার্ল। এবার কারেন্টের ডিরেকশনটাকে কার্ল করে নাও, যেদিকে বুড়ো আঙুল সেদিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তাহলে 4টা আঙুলকে কার্ল করে নাও, করে নাও ওটা কার্ল কোন দিকে? ভেতর দিকে। ভেতর দিকে মানে কথা নেগেটিভ জেড অ্যাক্সিস, নেগেটিভ জেড অ্যাক্সিস, নেগেটিভ জেড অ্যাক্সিস হুইচ ইজ মাইনাস কে ক্যাপ। আছে কি? বেস্ট, বেস্ট এটা মাইনাস কে ক্যাপ, ইয়েস ইট ইজ, কোনো প্রবলেম নেই। তাহলে ফুল সার্কেলের জন্য যেটা হতো μ0/4 তার 1/4 অংশ হবে, বা ডিরেক্ট তুমি π/2 বসিয়ে দাও, যেটা বলেছিলাম কেন্দ্রে যত কোণ উৎপন্ন করে I/R। ফুরালো গল্প। বেসিক্যালি সব কিছুই কমপ্লিট, এবার করে দিলে হয় টোটাল ম্যাগনেটিক ফিল্ড বা টোটাল বি, বি ভেক্টরটা সেটা কত হবে? প্রথমটা 0, তারপরটা দেখলাম μ0/4, আর একটা মাইনাস দিল, মাইনাস μ0/4 I/R, I/R, আর সেটা হচ্ছে আই ক্যাপ হয়ে গেল। তারপরটা হচ্ছে প্লাস, মানে মাইনাস অ্যাকচুয়ালি, μ0/4 π/2 I/R কে ক্যাপ। ব্যাস, এটা হচ্ছে ব্যাপার, করতে হবে। এবারে কোনটা কি ম্যাচ খাচ্ছে না খাচ্ছে, তাহলে কমন নিয়ে নাও, মাইনাস μ0/4 মাইনাসটা কমন নিয়ে নাও। আচ্ছা, তার সাথে I/Rও তো কমন যাবে, I/R কমন নিয়ে নাও, ভেতরে থাকছে আই ক্যাপ প্লাস কে ক্যাপ/2, না একটা পাই আছে যে π/2 কে ক্যাপ, দেখো কার সাথে ম্যাচ খাচ্ছে।
π/2 k ক্যাপ। যে এর কোনো প্রশ্ন নেই, তাহলে অপশান এ ছাড়া আর কোনো উপায় নেই। যেহেতু কোনো প্রশ্ন নেই, I/π আর k/2 I/π। ও বাইরেটাতে ডিফারেন্ট করেছে। ও বাইরের পাইটাকে আর রাখেনি, কি রেখেছে? মাইনাস রেখেছে μ0 বাই, বাইরের পাইটাকে যদি না রাখে ঢুকিয়ে দেয় ভেতরে, আর যদি চারটা রেখেছে, হ্যাঁ μ0I/4 আর কমন না, μ0I/4 আর মানে পাইটাকে ঢুকিয়ে দাও সোজা কথা, পাইটাকে ঢুকিয়ে দিলে I/π। আই শুধু ছেড়ে দিও না, আবার আই শুধু ছেড়ে দেওয়া মানে কিন্তু কারেন্ট, এই তো ভুলে গেছিলাম দিতে এখন, হলো প্লাস π কেটে গেল k/2, অপশন নাম্বার এ। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? এটা হচ্ছে বিষয়। এবার আসছি 17 নাম্বারটাতে। হলো 17 নাম্বারটাতে। 17 নাম্বারেরটাতেও একটা ভালো প্রশ্ন দিদিছে, সমকোণে থাকা, এরা কিন্তু পারপেন্ডিকুলার আছে। হ্যাঁ, সমকোণে থাকা এইভাবে একটা ইয়ে আছে, সেখান থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স দূরে কারেন্ট যাচ্ছে, এখানে আই, এখানে আই। হলো ডি ডিস্টেন্স দূরে পি বিন্দুতে, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি আর এই বিন্দুটার নাম হচ্ছে পি। বোঝা গেল? বেশ, আর কিছুই দেয়নি, আই কারেন্ট হচ্ছে, তারপর বলছে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। তো দুটো সেগমেন্টের জন্য হবে, দুটোই কিন্তু সেমি ইনফাইনাইট করে হবে। এটা বলে দেওয়া থাকবে না, এটা বুঝে নিতে হবে, সেমি ইনফাইনাইট ছাড়া আর বলবে না তোমাদের, চিন্তা নেই। এটা ওইভাবে আছে, এটা ওইভাবে আছে, আপ টু ইনফিনিটি, আপ টু ইনফিনিটি। ঠিক আছে, এইবার দেখো এই ছবিটাকে এনারা যেভাবে বেঁকিয়েছেন, হেরিফেরি করেছেন, তো আমি এই ছবিটার উপরে ড্র করার চেষ্টা করছি, বাঁকাবো না, আমি এই ছবিটা বাঁকাবো না, না বাঁকিয়ে বোঝানোর চেষ্টা করছি, কারণ বাঁকানোটা তো তোমাদের আছে, বাঁকানোটা যদি বুঝে যাও তাহলে বইয়েরটা দেখে নাও, আর বাঁকানোটা যদি বুঝতে না পারো তাহলে এইটা দেখে নাও, তাহলে দুটোই তোমার কাছে অপশান থাকছে। সেই জন্য আমি বাঁকানোটা করছি না, কালো কালিতে আমি করেছি, তাহলে এটা আমি নীল কালিতেই করি, তাহলে সুবিধা হবে। এবার দেখো, একটা স্ট্রেট লাইনের যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড আঁকতে যাই, মানে ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই কোনো পয়েন্টে, তখন আমরা কি বলি যে তারটার এন্ড, দুটো এন্ডের সাথে ও কত কোণ করেছে, দুটো এন্ডের সাথে ও কত কোণ করছে, দুটো এন্ডের সাথে ও কত কোণ করছে, এই জিনিসটা বাবা একটু জেনে নাও, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত, সেটাও স্যার একটু জেনে নিন, তাহলেই কাজ কমপ্লিট। তার থেকে ওই বিন্দুর উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে স্যার তার থেকে ওই বিন্দুর উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো ডিরেক্ট আঁকতে পারছি না, তাহলে বর্ধিতাংশের উপরে এঁকে নাও ভাই, তারটাকে এগিয়ে দাও, বাড়িয়ে দাও তোমার তার, আমি আবার তোমার তারে লম্ব আঁকতে চাই, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই তার থেকে এর উপরে লম্ব এইটা, এটা তো লম্ব রে বাবা, একটু মোটা গাঢ় হয়ে গেল, এটা হচ্ছে লম্বটা, হ্যাঁ না? এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি, একটাই কেন, আরেকটা সেম টু সেমই হবে, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। আর এটা অর্ধ অসীম তার, অর্ধ অসীম তার মানে আমি বুঝেই যাচ্ছি। আচ্ছা, সেগমেন্টটার নাম দিয়ে দিই, এটা এই তারের নাম দিচ্ছি এম, এই তারের নাম দিচ্ছি এন। তাহলে এই যে বি এম, এটা যে বার করব উইথ দ্য ডিরেকশন, এটা অবশ্যই ডিরেকশন কিছু দরকার পড়বে না, কারণ ডিরেকশন তো ওইভাবে দেওয়া নেই, আমি মানটুকুই বার করছি, পরে ডিরেকশন দুটো যোগ করব, কেন? কারণ দুটোই একই ডিরেকশনে হবে, দেখাচ্ছি পরে দেখাচ্ছি। বি এমটা বলি আগে, তাহলে আমাদের দরকার কি ছিল, μ0/4π, হ্যাঁ স্যার এটা তো পেয়ে গেছি, I/r, I/, লম্ব দূরত্ব আর, লম্ব দূরত্বটা এখনো পাইনি, লম্ব দূরত্বটা আর বলেই ছেড়ে দিচ্ছি, এখনো পাইনি, বের করে নেবো, প্রবলেম নেই সেটা কিছু। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সেটা দিয়ে দিয়েছি, বেশ। আর হচ্ছে তোমার সাইন θ1, একটা 0 একটা ইয়ে, তার মানে 1 আসবে, অর্ধ অসীম তো, তার মানে 1 আসবে, একটা 0 একটা 90। এবার আমার খেলা যেটা চেঞ্জ করবে সেটা হচ্ছে এই লম্ব দূরত্বটা আমাকে বার করতে হবে, μ0/4π I/ লম্ব দূরত্বটা কত, অর্থাৎ এইটা কত। তাহলে একটা জিনিস যদি তুমি লক্ষ্য করো, ইফ ইউ লক্ষ্য ইট, দেন ইউ উইল সি দ্যাট, কি দেখতে পাবে? দেখতে পাবে যেটা, সেটা হলো যে এইটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে, নিচের যে ত্রিভুজটা ডট 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 দিয়ে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। যদি তাই করে তাহলে এ কিন্তু আছে এর ঠিক মিডল সেকশনে, এটা বলে দিয়েছে মনে হয় নাকি? এটা বলে দেয়নি, কিন্তু বলে দেওয়া উচিত ছিল,
যাই হোক, ঠিক আছে, এ কিন্তু আছে একেবারে মিডিল সেকশনে। তাহলে এই পাশটা 45 ডিগ্রি, এই পাশটা 45 ডিগ্রি, অন্য হলে কিন্তু গল্পটা চেঞ্জ হতো বা বলে দিত। তাহলে যদি এইটা 45 ডিগ্রি হয়, এইটাও 45 ডিগ্রি হয়, তাহলে অনুরূপ কোণ এইটা কত হবে দেখো না, এই লাইন, এই লাইন, এটা যদি 45 হয় এটাও 45, কারণ বিপ্রদীপ কোণ। এটাও যদি 45 হয় আর এটা তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এখানটা তো 90, তাহলে এই পাশটাও অবভিয়াসলি 45 ডিগ্রি। মানে এটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, হ্যাঁ ঠিকই বলেছি। তাহলে যদি একটা ত্রিভুজ এইভাবে আমাকে ড্র করা থাকে, হলো, তাহলে যার লম্বটা হচ্ছে ডি, আর প্রত্যেকটা কোণ দেওয়া আছে, আমার চাই কিন্তু ভূমি, আগেই বলে দিচ্ছি। আমি কি ভুল করছি কিছু? মনে তো তাই হচ্ছে যে আমি কিছু একটা ভুল করছি। क्या मैं कुछ गलत कर रहा हूँ? এখানে d/√2 কেন দিয়েছে? তাহলে ডি ডিস্টেন্স কোনটা? ডি ডিস্টেন্সটা এইটা 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, অতিভুজটা ডি, তাহলে অতিভুজটা ডি, তাই নাকি? অতিভুজটা ডি, আমার তো তা এলো না, আমার তো লম্বটা ডি চলে এলো। नहीं नहीं नहीं, कुछ ना कुछ तो गड़बड़ है, कुछ ना कुछ तो गड़बड़ है। ওই দুটো করলাম, এটাকে টেনে দিলাম, টেনে পরে লম্ব টানলাম, ও টেনে পরে বর্ধিতাংশ, ও আমার আঁকাটাতে একটু ভুল হয়েছে, হ্যাঁ বর্ধিতাংশের উপরে আমি একটু লম্ব ড্র করবো, বর্ধিতাংশটার উপরে লম্ব ড্র করবো নাকি এইটা লম্ব করবো, হ্যাঁ এখানটা একটু ভুল হয়েছে, আঁকাটাতে একটু ভুল হয়েছে, আমার নিচের পোর্শনটার আঁকাটাতে একটু ভুল হয়েছে। এগুলো সব ঠিক আছে, এই যে ডি ডিস্টেন্স দূরে আছে, এই আছে সেই আছে, এটা ঠিক আছে। যে এখানটাতে আছে কিন্তু তোমাদের পি বিন্দুটা, এতদূর ঠিক আছে, কোনো সমস্যা নেই, এতদূর অবধি ঠিক আছে। আমার আঁকাটাতে যেখানে ভুল হলো সেই জিনিসটা একটু বলি, মিস্টেক হয়ে গেল। এই বিন্দুটা থেকে তারের উপরে লম্ব টানবে, বিন্দুটা থেকে, এই তোমার তার চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, তোমার কাজ এইখানটায় লম্ব ড্র করা, এইটা যাতে 90 ডিগ্রি হয়, এটাই ভুল করছিলাম। বিন্দু থেকে তারের উপরে লম্ব স্ট্রেট, তার থেকে বিন্দুর উপরে লম্ব না, তারটা ঠিকঠাক সেট হয়ে গেল তারপরে এইভাবে লম্ব না, বিন্দুটা পেলে তার যাচ্ছে, বিন্দু থেকে তারের উপর লম্ব, লম্বটা তারের উপর ড্র করো, ইয়েস, লম্বটা তারের উপরে ড্র করো, নাকি বিন্দুর উপরে ড্র করো, না তা একেবারে না, বিন্দু থেকে তারের উপরে লম্ব রেখা, বিন্দু থেকে তারের উপরে লম্ব রেখা। আমি যেটা করছিলাম সেটা এঁকে ফেলেছিলাম এইভাবে, অর্থাৎ বিন্দু থেকে লম্ব এঁকে দিয়েছিলাম, বিন্দু যে রেখাটা আছে ওইটা থেকে ভুলবশত এঁকে ফেলেছিলাম বিন্দু থেকে তারের উপর লম্ব, ইয়েস তারের উপর লম্ব। তাহলে এই কালি পড়ছে নাকি, একটু তো পড়লো, পড়ার তো কথা নেই এটাতে, যাই হোক এই ডিস্টেন্সটা আমাদের দিয়ে দিয়েছে ডি, কোনো প্রবলেম নেই। আর এই আবারও বললাম যে এইটা 45, এটা 45, তাহলে এই পাশটাও কিন্তু এইখানটা 45, আর এটা তো 90 হয়েই গেল, আর এটাও তাহলে 45। এটা ঠিক কথা যে এটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ তৈরি করবে, যার এইটা হচ্ছে কিন্তু তোমাদের ভূমি আর এইটা হচ্ছে কিন্তু তোমাদের লম্ব, অতিভুজটাই তোমাদের কিন্তু ডি, ঠিক, এটা আমার একটু ভুল হচ্ছিল, অতিভুজটা কিন্তু তোমাদের ডি, বোঝাতে পারলাম, কোনো প্রবলেম নেই। তুমি চাও কি? স্যার আমি চাই, আমি লম্বটা চাই, লম্ব দূরত্বটা মানে এইটা, তাহলে দেখো কি কি নাম নিয়েছি, এইটাকে একটা নাম দিয়ে দাও কিউ, আর এইটাকে একটা নাম দিয়ে দাও আর। তাহলে স্যার আমি যেটা চাই, আমি চাই কিন্তু স্যার পিআর, আমি কিন্তু চাই পিআর, পিআরটা আমাদের ভূমি ধরছি, পিআরটা আমাদের ভূমি, পিআরটা ভূমি, তাহলে এটা কিউ। আমি কি চাই স্যার, আমি পিআর চাই মানে ভূমি চাই, তাহলে ভূমি বাই অতিভুজ, অতিভুজটা ডি ইজিক্যাল টু কস থিটা, কস 45 ডিগ্রি, যে দিক দাও নাও 45 ডিগ্রি, তো তাহলে পিআর এর মান দাঁড়াবে, পিআর এর মান দাঁড়াবে ডি কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি 1/√2, মানে d/√2 ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হয়ে যাবে d/√2। এবার যদি টোটাল বার করি, সেটা কেন যোগ করছি, টোটাল ম্যাগনেটিক ফিল্ড কেন দুই দিয়ে যোগ করছি, দুটোর কি ডিরেকশন স্যার একই দিকে, ইয়েস অফকোর্স দুটো ডিরেকশন একই দিকে। তুমি যদি এই দিকে কারেন্ট যাচ্ছে, তোমার এই দিকে কারেন্ট যাচ্ছে এই দিকে, তাহলে এইভাবে তুমি যদি বুড়ো আঙুলটা নাও, তাহলে কি হচ্ছে, এইভাবে করি,
তুমি যদি এইভাবে নাও তাহলে এটা 3Dর কোনো ব্যাপার না, এটা একই তলায় আছে। তাহলে এইভাবে তুমি যদি বুড়ো আঙুলটা নাও তাহলে এইভাবে কি হচ্ছে, ভেতর দিকে ঢুকছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ভেতর দিকে ঢুকছে, হ্যাঁ বোর্ডের সাপেক্ষে ভেতর দিকে ঢুকছে। আর এইটাকে তুমি যদি ড্র করো একই রকম ভাবে এগিয়ে দাও, আর এইভাবে যদি কারেন্ট যায়, এরও কিন্তু না, এর কিন্তু বাইরের দিকে ঢুকছে, একই নয় কিন্তু, তাহলে কি 0 হয়ে যাবে? যা বাবা, ও না 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 না, 1 মিনিট, এর কারেন্টটা তো উল্টো, এর কারেন্টটা তো এইভাবে, হ্যাঁ এইবার ঠিক আছে, এর কারেন্টটা তো এইদিকে, এইদিকে। তাহলে এর সাপেক্ষেও কিন্তু এইভাবে রাখলাম, আর পি বিন্দুটা ডাউনেই যাবে, অর্থাৎ বোর্ডের সাপেক্ষে ভেতর দিকে। বোঝাতে পারলাম? কোনো প্রবলেম নেই। তাহলে দুটো যেহেতু ভেতর দিকে, তাই দুটোকে গুণ হয়ে যাচ্ছে, মানে ডবল টাইমস, তার মানে হচ্ছে 2 টাইমস অফ μ0/4 পাই, √2 ওপরে গেল, √2i/d, মানে 2√2। তাহলে হয়ে গেল অপশান এ। কিন্তু বাবু এখানে কিন্তু একটা জিনিস ব্যাপার আছে, টোটাল জিনিসটা তো আমি কিন্তু ঘেঁটে দিলাম, হুম হুম হুম, পুরোর পরেও উত্তরটা মিলল না। কেন মিলল না বলো তো? আমি বলেছিলাম এই দুটো অর্ধ অসীম হলো কোন সর্বদা নিতে হয়, মানে কেউ লক্ষ্য করলে না, ও লক্ষ্য করবে কি করে, মানে হয়তো লক্ষ্য করেছো, বলনি হয়তো, বা বলবে কি করে, তোমরা তো এটা রেকর্ডেড দেখছো। নিতে হবে দুই প্রান্তের যে দুটো কোণ উৎপন্ন করেছে, দুটো প্রান্ত যে দুটো কোণ উৎপন্ন করেছে। তুমি এখানে বলো দুটো প্রান্ত কি কি কোণ উৎপন্ন করেছে, আমি অন্য কালার ইউজ করছি, দুটো প্রান্ত কি কি কোণ ইউজ করেছে, এটা আমার দেখাটা উচিত ছিল। তাহলে একটা প্রান্ত, এই পি প্রান্তটা, এই বর্ধিতাংশ, তার উপরে দুটো কোণ, একটা কোণটা হচ্ছে, যদি এমনি হয় কখনো তার, আর এখানে যদি পি বিন্দু থাকে, তাহলে এই কোণটা আর এই কোণটা, এটাকে দেখতে হয় এটার সাপেক্ষে কত আছে, এইটার সাপেক্ষে কত আছে সর্বদা। ঠিক আছে, স্ট্রেট লাইন তো আমি এঁকে নিয়েছি, তাহলে সেই স্ট্রেট লাইনের রেসপেক্টে প্রথম যেটা, বোঝাতে পারছি, পি বিন্দু এটা, একটা এন্ড এখানে, একটা তো অসীম হবে কোনো অসুবিধা নেই, একটা 90 ডিগ্রি, আরেকটা কিন্তু তোমাদের 0 ডিগ্রি হবে না, এই ক্ষেত্রে 45 ডিগ্রি হবে। বুঝিয়ে দিই ব্যাপারটা, লম্বটার থেকে ওই অংশটা কত কোণ করেছে, এই তো আমাদের একটা এন্ড, আর আরেকটা এন্ড হচ্ছে ওই যে অসীম, ওটা তো 90 ডিগ্রি, ওটা ছেড়ে দাও। তাহলে θ1টা 90 ডিগ্রি, বাট θ2টা হবে ওই লম্বটার থেকে ও কতটা ঘুরেছে, লম্বটার থেকে কতটা ঘুরেছে, 45 ডিগ্রি ঘুরেছে। কথাটা ক্লিয়ার হলো? লম্বটার থেকে ও কতটা উপরে গেছে বা নিচে গেছে, যেদিকে তুমি দেখো না কেন যায় আসে না, সেটা যেদিকে তুমি গেছো সেটা তোমাকে দেখতে হবে। এবং সেক্ষেত্রে বর্ধিতাংশের ক্ষেত্রে কিন্তু sin θ1 - sin θ2 হয় বর্ধিতাংশের ক্ষেত্রে। কথাটা বোঝাতে পারলাম? কারণ দুটো একই দিকে অ্যাঙ্গেল আছে, সেই কারণে বর্ধিতাংশের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হয় যে sin θ1 - sin θ2। তাহলে যদি একজনা 90 ডিগ্রি করে, একজনা যদি ইয়ে করে, তাহলে বিষয়টা একটু ঘেঁটে গেল। তাহলে তোমাদের এইখানটাতে একটু চেঞ্জ আসবে, একদম মাথায় নিয়ে এটা, ঠিক আছে? আমি বোঝাতে পারলাম? আচ্ছা যদি একটা তার নিয়ে করি তাহলে কি সুবিধা হবে? জাস্ট একটা তার নিয়ে, তাহলে এইটা হচ্ছে তোমাদের এত দূর, এইভাবে না, এইটাতে বুঝিয়ে দেবো। আরে এটা একটা স্ট্রেট লাইন, এটা তার বর্ধিতাংশ, সে বর্ধিতাংশ রেখাটা, এটা একটা জিনিস, তার বর্ধিতাংশ হলো, তার বর্ধিতাংশ বাদ দাও, তুমি এক কাজ করো, তুমি যেটা স্ট্রেট লাইন আছে সেই স্ট্রেট লাইনটা, তোমার যে স্ট্রেট লাইন আছে সেই স্ট্রেট লাইনটা, ওই বর্ধিতাংশ, দুটো জিনিস ড্র করলে, ড্র করার পরে বর্ধিতাংশটা কতটা পড়ে, দুটো জিনিস ড্র করলে, একটা এই রেখাটা, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে একটা এই রেখাটা, জিনিসটা আরেকবার ড্র করতে হবে, জিনিসটা ঘেঁটে গেছে সম্পূর্ণ, এখানে আরেকবার ড্র করি, মানে আমি নিজেই আমার ছবিটা বুঝতে পারছি না, তোমরা কি করে বুঝতে পারবে? আর বুঝিয়ে তো আমি যাবোই, আমি একটা পোর্শন আঁকছি শুধু, অসুবিধা না, টাইম লাগবে, অসুবিধা নেই। এইভাবে, আর এটার সাথে লম্বভাবে এইটা, দূরত্বটা হচ্ছে এখানে, আমার তো আর কিছু আঁকার দরকার নেই, আমার শুধু ডিরেকশন চাই,
এইভাবে ব্যাপারটা হচ্ছে। এবার আমি এই অংশটা মুছে দিলাম, এটা আমার দরকার নেই। এবারে ভালো করে বুঝতে পারবে। আমি বললাম বাবা তুমি এটাকে বাড়িয়ে দাও, আর এইভাবে একটা লম্ব ড্র করো। কথাটা বোঝা গেল? এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমি পেয়ে গেছি d/√2। অসুবিধা নেই, মানে এটাই আমাদের অ্যাকচুয়ালি আর, কোনো প্রবলেম নেই। তারপর বললাম এই ডিস্টেন্সটা তুই বাদ দে, এটা ছিল বলে বুঝতে পারতে অসুবিধা হচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। এইবার আমি যেটা বলেছি যে তুমি দুটো প্রান্তকে ম্যাচ করিয়ে দাও, একটা হচ্ছে এই প্রান্তটা স্যার, একটা হচ্ছে এই প্রান্তটা স্যার। ওইটা 90 ডিগ্রি হয়ে বসে আছে, ওটাকে ছেড়ে দাও। আমি বলেছি লম্বটা আর ওই যে বর্ধিতাংশ, মানে ওই যে দুটো এন্ডের মিলন, তাদের মধ্যবর্তী কোণ। তাহলে লম্বটা আর ওই যে বর্ধিতাংশ, বর্ধিতাংশ মানে মানে মিলনটা, এদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ এই কোণটা। এই কোণটা কি পেয়েছিলে বাবা একটু আগে? 45 ডিগ্রি পাওনি? এইবার বলো বুঝতে পেরেছো না পারোনি? আমিও দেখতে আছি কি করে না বুঝছো। আর এ যদি ধীরে ধীরে বাড়তে থাকে, এইভাবে বাড়ছে বাড়ছে, অসীমে গিয়ে মানে মিললো, ম্যাচ করলো, তাহলেই বাবা এই কোণটা কত? 90 ডিগ্রি। ইয়েস, এটা 90 ডিগ্রি কোণ, না বুঝিয়ে ছাড়বোই না। এইবার কিছুটা বোঝা যাচ্ছে। লম্ব দূরত্বের সাথে ওই যে অংশটা তাদের মধ্যবর্তী কোণ, ওই অংশটা মানে দুটো প্রান্তের দুটো যে কোণ হবে একটা, আরে কোণ করতে গেলে মিনিমাম দুটো সরলরেখা লাগে। একটা সরলরেখা বলে দিলাম যে ওই লম্ব দূরত্বটা, আর আরেকটা সরলরেখা বলছি দুটো প্রান্তের, দুবারে দুটো সরলরেখা নেবে, দুটো প্রান্তের যে ম্যাচ পয়েন্টটা, ম্যাচিং স্ট্রেট লাইনটা। তাহলে আমাদের এখানে যে গল্পটা দাঁড়ালো যে বি, সেটা হচ্ছে μ0/4π। দারুণ অঙ্ক, আমি তো বলছি এটা দারুণ অঙ্ক, দারুণ ম্যাথ। আচ্ছা, μ0/4π I বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স d/√2। এবার হচ্ছে sin 91। এবার কে কোনটা, যেটা অসীমের সেটা 1, মানে হচ্ছে 1 মাইনাস তোমার হচ্ছে sin 45 ডিগ্রি, মানে 1/√2। হ্যালো, আরেক ঘর করে নি, √2 কে ওপরে পাঠিয়ে দাও, √2I/d, √2 লসাগু নিয়ে নাও, তাহলে √2 - 1, √2 কেটে দাও, তারপর আবার 2 দিয়ে গুণ করো, তাহলে 2 গুণিত μ0/4π হয়েছে I/d √2 - 1। দুটাকে কি ঢুকিয়ে দিয়েছে কোশ্চেনে? অপশন নাম্বার এ নাকি? μ0/I √2πd পাই, আচ্ছা পাই রেখেছে, আচ্ছা 2 দুগুণে 4 করেছে নাকি? এটাকে √2 করেছে আর এটাকে অমনি রেখে দিয়েছে। ও, এটাকে √2 যদি করো, এখান থেকে করো, এবার এটা মুছে দিচ্ছি, আর কোনো প্রবলেম নেই। দেখি ম্যাথস খাচ্ছে কিনা। μ0/√2πd ওপর I, মানে একটা √2 আছে নিচে, একটা √2 কে ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে 1 আর 1/√2। হ্যাঁ, বাকি সব ঠিক আছে অপশনে। উত্তর ম্যাচ করাটা একটা বড় ব্যাপার, যে কি কি ভার্সনে উত্তরটা চেয়েছেন। ভিডিও চলছে? হ্যাঁ চলছে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার সব কিছু, পরিষ্কার? তাহলে পরিষ্কার যদি হয়েছে, তাহলে 18 নাম্বারটাতে যাই একটু আমরা। 18 নাম্বার, নাম্বার পরবর্তী পেজ, 18 নাম্বার। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। PQ আর QR দুটি ঋজু পরিবাহী দিয়ে I তড়িৎ প্রবাহ হচ্ছে, এবং PQR থিটা,
মানে বিষয়টা কিছুটা এই টাইপের, পি কিউ আর এটা কিউ আর এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, পি কিউ আর, এই কোণটা হচ্ছে থিটা। পরিবাহী দুটি অসীম পর্যন্ত বিস্তৃত, পরিবাহী দুটি মানে এও অসীম অবধি যাচ্ছে, এও অসীম অবধি যাচ্ছে, বেশ যাচ্ছে, ভালো জিনিস। পরিবাহী দুটি অসীম অবধি বিস্তৃত ও বিন্দুটি থিটা কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, থিটা কোণের সমদ্বিখণ্ডক যেটা ওপর অবস্থিত এবং কিউ বিন্দু থেকে আর দূরত্বে আছে, কিউ বিন্দু থেকে আর দূরত্বে থিটা সমদ্বিখণ্ডকের ওপর কিউ বিন্দু থেকে আর দূরত্বে। এবার এই পাশে ধরবো না এই পাশে ধরবো, মুশকিল সিচুয়েশন। থিটা কোণের সমদ্বিখণ্ডকের ওপর ও বিন্দুতে সেটাতে বিষয় কি ধরা যেতে পারে, ওই পাশেই ধরছি। এইটা হচ্ছে আমাদের ও বিন্দু, আর এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে কিন্তু আমাদের কত আর, আর এই পাশটা থিটা বাই টু, এই পাশটা থিটা বাই টু, এই হচ্ছে সমস্ত ফান্ডা। তো এইটাও তোমাকে কিন্তু জ্বালাতন করবে, সাতাবে, সেটা হচ্ছে দুটো কিভাবে কি হচ্ছে বিষয়টা সেটা তোমাকে দেখতে হবে। ধরো আই কারেন্ট যাচ্ছে, একটা বার করা আর একটা নিজে নিজে বার হয়ে যাবে, ওই বর্ধিতাংশের উপরে হেরি ফেরি করার পরে তোমাকে বিষয়টা করতে হবে। এবার থিটা বাই টু হয়ে গেছে, কোণটা অর্ধেক হয়ে গেছে, সে অংশ কোণের সূত্রগুলো কাজে লাগবে, তাই বিষয়টা জটিল লাগছে। আমি আবারও সেম কেস করব, কোনো চেঞ্জ করব না, ছবিটাকে একটু ড্র করব। একটা 90 ডিগ্রি, এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে, আর একটা কি হচ্ছে না হচ্ছে দেখা যায়, অসীম মানে একটা 90 ডিগ্রি তো কনফার্ম। বিন্দু আমার হচ্ছে এইখানে, যে কিনা ও বিন্দু, বেশ। আচ্ছা, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এইটা আছে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এইটা একটা করতে পারি আমি, ঠিক। এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সের কিরকম কি হচ্ছে, এক পাশটা তো অসীম হয়ে গেল, এই পাশটা অসীম হয়ে গেল, তার মানে এই দিকের থিটাটা হচ্ছে থিটা ওয়ানটা যেটা, সেটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই পাশে থিটাটা কত হচ্ছে, এই পাশে থিটাটা হবে এইটা, তার মানে হচ্ছে এই কোণটা, ভুল করো না। আমাদের কাছে যেটা গিভেন আছে সেইটা হচ্ছে যে এইটা কিন্তু থিটা বাই টু, এইটা কিন্তু থিটা বাই টু। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা বাই টু, অসুবিধা নেই। তাহলে আমি পারপেন্ডিকুলার ডিস্টেন্স পেলাম না, পাইনি এখনো। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা ও, এই বিন্দুটার নাম হচ্ছে কিউ, আর এই বিন্দুটার নাম কিছু দেওয়া নেই, আমি দিয়ে দিচ্ছি এস, এস ফর সুদীপ্ত। তাহলে যদি তাই করি আমি এবং এটাকে একটা সমকোণী ত্রিভুজের আকার দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি লম্বটা আমাদের ওএস, আর এখানে হচ্ছে কিউ, আর এই কোণটা হচ্ছে থিটা বাই টু নাকি থিটা। ওকে, তাহলে হয়ে গেল। আমাদের দরকার কি, লম্বটা এই ক্ষেত্রে জ্ঞাত, না সরি, অতিভুজটা এই ক্ষেত্রে জ্ঞাত, সেটা হচ্ছে আর, অতিভুজটা দেওয়া আছে। চাই আমার কি, আমি চাই ও এস অর্থাৎ লম্ব। তাহলে লম্ব বাই অতিভুজ ইজিক্যাল টু, এটা তো হিন্টসও দেওয়া নেই, তাহলে এই অঙ্কটা অনেক ছেলে মেয়ে দেখবে, তাহলে ভালো করে আমাকে বানাতে হবে, ভিউজ আসবে ভালো। চলো, লম্ব বাই অতিভুজ কি দেয়, সাইন থিটা বাই টু, মানে সাইন থিটা অ্যাকচুয়ালি, তো সাইন থিটা বাই টু, তাহলে ওএস কত হবে, আর সাইন থিটা বাই টু। লম্ব দূরত্ব পেয়ে গেলাম গো, ক্লিয়ার। কোনটা পেয়ে গেছি 90 ডিগ্রি মাইনাস থিটা, একটা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এবারে ফর্মে আসা যাক। তাহলে বি কোন অংশটার জন্য, পি কিউ অংশটার জন্য, পি কিউ অংশটার জন্য, হুইচ ইজ মিউ 0/4 পাই। চেষ্টাই করি না, কি হবে, হারবো না হয় শিখবো, না হয় জিতবো, কিছু একটা হবে। মিউ 0/4 পাই, আই, আই তো যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে আর সাইন থিটা বাই টু, আর সাইন থিটা বাই টু। ওকে, সাইন 90 ডিগ্রি 1, আর আরেকটা হচ্ছে কত, এই দিকটা হচ্ছে 90 ডিগ্রি, বললাম একটু আগে, আর এই দিকটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা বাই টু, তার মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বাই টু, এটা হচ্ছে ব্যাপার। এবার দেখি, তাহলে হচ্ছে মিউ 0/4 পাই হলো আই বাই আর সাইন থিটা বাই টু, 1 প্লাস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হুইচ ইজ কস থিটা, মানে 1 প্লাস কস থিটা বাই টু ডিভাইডেড বাই সাইন থিটা বাই টু। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, কি আর করতে পারি, আচ্ছা কি ফরম্যাটে রাখতে হবে, মিউ 0/2 পাই, 2 পাই রাখতে হবে, এটা ডবল হয়েই যাবে এমনিতে, যাই হোক 1 প্লাস সাইন থিটা বাই টু, 1 প্লাস সাইন থিটা বাই টু বাই সাইন থিটা বাই টু। বাবা রে, ও মাই গড,
কিন্তু আমার তা তো আসছে না, আমার তো আসছে এইটা। সব হয়েই গেছে মোটামুটি, আই বাই আর সবই ঠিক আছে, 1 + cos θ/2, বাট এখানে উত্তর দিচ্ছে sin θ/2। হুম, এইটা তো ম্যাচ খেলো না আমার। স্কোয়ার হলো নাহলে বলতাম, স্কোয়ার হলে কি হতো, স্কোয়ার হলে প্লাস আছে তাহলে তো কসেই হবে অবশ্যই। কস কস স্কোয়ার θ/2 প্লাস সাইন স্কোয়ার θ/2। না না, 1 + cos θ হলে ভাবতাম, 1 + cos θ/2 তো বাই করে আসবে, থাক দরকার নেই। আমি কি ভুল করলাম, থিটাটা কি ওইটাও থিটা, আই মিন θ/2 ওইটাও? তা তো না। তাহলে কি এইটা এইটা যেটা আছে, হলো, এত দূর অব্দি গেলাম, এটা কিউ বিন্দু, এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এটা হচ্ছে অসীম, ঠিক আছে? তাহলে কি আমার ডিস্টেন্সটা এইরকম আছে, আর ডিস্টেন্স দূরে, সেক্ষেত্রে আরটাও তো চেঞ্জ হয়ে যাবে বাবা, আর ডিস্টেন্স দূরে, আর এইটা θ/2, তাহলে এর উপরে, এর বর্ধিতাংশের উপরে যদি আমি লম্ব ড্র করি, এটা তো আর, এর বর্ধিতাংশের উপরে যদি আমি লম্ব ড্র করি, সাপোজ এই জিনিসটা ড্র করলাম, হলো, তাহলে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত হবে সেটা পরে আসছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পরে আসছি আমি। তাহলে এটা যদি θ/2 হয়, এটাও কিন্তু θ/2, ঠিক আছে? তাহলে তাহলে একটা হতে পারে, দেখছি আমি, সেটা দূরে বলেছি, দূরে তো এইদিকেও হয় এদিকেও হয়, কোশ্চেনও তো তাই বলে দিয়েছে, যাই হোক বাদ দাও। পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পরে বার করছি, আমি দুটো কোণ আগে দেখে নিই। কোণটা কি বলেছি, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সের সাথে একটা প্রান্ত যে কোণ করেছে, একটা প্রান্ত কি কোণ করেছে, এটা এইটা, তাই তো হচ্ছে। আর আরেকটা প্রান্ত যে কোণ করেছে, আরেকটা প্রান্ত মানে এইভাবে চলে যাবে, এইটা তো বাবা 90° এমনি করেছে, ধরাই যাচ্ছে। বাট এই যে কোণটা, এটা যদি θ/2 হয়, এটা যদি 90° হয়, এটা তো 90° মাইনাস θ/2। তুমি যেদিকে যাও, এদিকে যাও এদিকে যাও, ওইটাই বলছিলাম। আর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা একটু দেখো না, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা এইটা, এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই বিন্দুটার নাম হচ্ছে পি, সরি ও, হলো, আর এটার আবার সেই এস নামটা দিয়ে দিচ্ছি আমি। তাহলে তাই যদি হয়, এটারও যদি একটা সমকোণী ত্রিভুজ আমি ড্র করি, যার কিনা ইয়ে নাও, ওয়েস্টটাকে ভূমি নিয়ে নাও, ওয়েস্টটাকে ভূমি নিয়ে নাও, আর এটাকে কিউ নিয়ে নাও, আর এই যে কোণটা করেছে সূক্ষ্ম কোণটার সাথে 90° মাইনাস θ/2। এবার এর যদি আমাদের কি চাই, আমাদের ওয়েস্ট চাই, অর্থাৎ ভূমি চাই, আর ও কিউটা দিয়ে দিয়েছে আর, ওকে, আমার কি চাই, ওয়েস্ট চাই, ওয়েস্ট পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে ওয়েস্ট মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ওকে, হুইচ ইজ ভূমি বাই অতিভুজ কস, কস 90° মাইনাস θ/2, হলো। তাহলে ওয়েস্ট কত হবে, আর কস 90° মাইনাস θ/2, হুইচ ইজ সাইন θ/2। তাহলে এখানেও আর সাইন θ/2, এখানেও আর সাইন θ/2, এখানেও একটা কোণ 90° মাইনাস θ/2, আর একটা 90, এখানেও একটা 90° মাইনাস θ/2, আর একটা 90। তাহলে মনে হচ্ছে উত্তরটা একটু ভুল দেওয়া আছে, এটা cos θ হলে ঠিক হয়ে যাবে। ডিএরটার সব জিনিসই ঠিক আছে, আমি দূরেও করে দেখিয়ে দিলাম, আমি কাছে করে দেখিয়ে দিলাম, মানে এইদিকে ওইদিকে দুদিকে করে দেখিয়ে দিলাম, আমার কিন্তু বাবা এটাই আসছে। এবার যদি টোটাল আমাকে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড বার করতে হয় বি, সেটা হচ্ছে পি কিউ আর এর জন্য, তাহলে কিন্তু সেটা হবে দ্বিগুণ হয়ে যাবে, এর দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 টাইমস, আর এই 4 কেটে যাবে, মানে μ0/2π হয়ে যাবে, μ0/2π আই বাই আর, এখানে হচ্ছে 1 + cos θ/2 ডিভাইডেড বাই সাইন θ/2। আমার কিন্তু এটাই আসছে, আমার কিন্তু ওপরটাতে সাইন আসছে না, হলো, ক্লিয়ার হলো, আমার কিন্তু এটাই আসছে, আমার যা বলবার ছিল, আমার যা দেখানোর ছিল আমি দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি। আমার কিন্তু এইটাই আসছে। তো যাই হোক, বিষয়টা এবারে ভুলটা যেখানেই হোক সেটা তোমরা আইডেন্টিফাই করবে, আর আমি দেখে নিচ্ছি যদি এডিট অবধি জিনিসটা দেখতে পাই যে আমারটাই ঠিক, তাহলে দেখবো, আর যদি দেখতে পাই যে আমারটা ভুল, কোনো কারণবশত উত্তরটা ঠিক দেওয়া আছে, আমার প্রসেসে কিছু ভুল আছে, তাহলে আমি আবার করে সেটাকে ঢুকিয়ে দেবো এডিটে, অসুবিধা নেই, এটা গোপন কথা কাউকে বললো না। চলো 19 নাম্বারটা দেখো, কোটা থেকে কাজে নেই।
দুটো করে দেখলাম আমি, মোটামুটি θ/2 তো আসছে। মনটা খারাপ হয়ে গেল, অঙ্কটা ভালো ছিল। আচ্ছা, চিত্রে প্রদর্শিত আই প্রবাহ মাত্রার জন্য ও বিন্দুতে প্রবাহ মাত্রা, ও বিন্দুতে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড এই 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 দুটো কারেন্টের জন্য, তারের সেগমেন্টের জন্য, ফার্স্ট সেগমেন্ট, সেকেন্ড সেগমেন্ট আর থার্ড সেগমেন্ট, এই 1 আর 2 এর জন্য কোনো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে না, কারণ বিন্দুটা ওদের বর্ধিতাংশের ওপর দিয়ে যাচ্ছে, তাই হবে না, আগেও বললাম। আর এই সেমি সার্কেলের জন্য যেটা হয় μ0/4 পাই আই বাই রেডিয়াসটা, এটা মানে μ0I/4r, 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 অপশন ডি ক্লিয়ার, এটাতে কোনো প্রবলেম হওয়ার কথা না। 20 নাম্বার বা শেষ প্রশ্ন, এল বাহু বিশিষ্ট একটি বর্গাকৃতি তারের মধ্য দিয়ে আই প্রবাহ মাত্রা চললে কর্ণের ছেদ বিন্দু দুটোতে, এটাও কাইন্ড অফ সেম টাইপের প্রশ্ন। এল হচ্ছে ওর বাহুর দৈর্ঘ্য, আর এই হচ্ছে কর্ণের ছেদ বিন্দু। ছেদ বিন্দু থেকে যেখানে যেখানে বার করতে বলেছে সেখান থেকে ওই তারের উপর আমরা একটা লম্ব ড্র করি সর্বদা, মাথায় রাখবে সেটা। সেই লম্বটার নাম আমরা কি দিই, আর। এই আরটা এখানে কিন্তু L/2, একটু ভেবে দেখো, গোটাটা যদি এল হয় তাহলে এটা হচ্ছে আধা। লম্ব দূরত্ব পেয়ে গেছি, দুটো কোণ চাই আমার, দুটো কোণ একটু বলি। এই লম্ব দূরত্বটার থেকে দুটো প্রান্ত মানে এইটা একটা প্রান্ত, এইটা একটা প্রান্ত, এই দুটো প্রান্ত যা যা কোণ করে, তার মানে কোনো মতেই ভেবো না এই দুটো কোণ, না এই দুটো কোণ নয়, এই দুটো কোণ। হ্যাঁ, তোমার উত্তর হয়তো ম্যাচ খেয়ে যাবে, যেহেতু দুটোই 45 ডিগ্রি করেই হবে, কিন্তু লম্বের সাথে প্রান্তদ্বয়ের সংযোগকারী সরলরেখা যে কোণ করে, এটা মনে রাখবে। যদিও এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, প্রবলেম হতো না, কিন্তু কনসেপ্টে ভুল চলে আসতো। তাহলে একটার জন্য বার করো, সবারই জন্য তো একই দিকেই হবে, 4 টাইমস করে নেবে। তাহলে একটা বাহুর জন্য যদি আমি বার করি তাহলে হবে μ0/4 ওকে, I/r ওকে, sin 45 ডিগ্রি বাই সাইন প্লাস সাইন 45 ডিগ্রি, ইয়েস। আর এই যে আরটা L/2, তাহলে μ0/4 I/L/2টা উপরে নিয়ে নিলাম, সাইন 45 ডিগ্রি 1/√2 প্লাস 1/√2 মানে 2/√2 হয়ে গেল। এবার হচ্ছে যে এর টোটাল বি হবে 4 টাইমস, মানে 4 ইন্টু μ0/4, সব কিছু কিন্তু কাটাকুটি করতে হবে এবার। 4I/L√2, এটা কেটে গেল, √2কে রেখেছে না উপরে তুলেছে, √2কে উপরে তুলেছে, তুলে দাও, আমরা তুলে দেবো। √2 দিয়ে গুণ, √2 দিয়ে ভাগ, √2 2 দুগুণে 4, মানে 2√2 ওকে, μ0I বাই পাই এল, 2√2 μ0I/πl, 2√2 μ0I/πl। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2011, অপশন নাম্বার ডি। সেটা ভাবছিলাম কোনো এন্ট্রান্সের কোশ্চেন পেলাম না, ফাঁকা লাগছিল, এইটা আমার একটু দুঃখ লাগলো। দেখবো আমি যদি সেরকম পাওয়া যায়। ওকে, চলো কমপ্লিট হলো 10টা প্রশ্ন। বললাম না যে ওইটাতে যদি 10 মিনিট লেগেছে, এটাতে 20 মিনিট লাগবে, আরো বেশি লাগলো, 20 মিনিটের চেয়েও বেশি লাগলো পরের পাঁচটাতে। যাই হোক, এতদূর পর্যন্ত আলোচনা করলাম 10টা প্রশ্ন নিয়ে মাত্র। পরের ভিডিওতে আরো 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।